দেখো, একটা অ্যাসেসমেন্ট অফ ইন্ডিভিজুয়ালের একটা অঙ্ক করছি, খুব ভালো একটা অঙ্ক। দেখো অঙ্কটা, দেখো এই অঙ্কটা আমি বলেছিলাম বেশ কিছুদিন আগে, আমরা যখন প্রথম ম্যারাথনটা করালাম, ট্যাক্সে যে ম্যারাথনটা করালাম, সেখানে এই অঙ্কটা নিয়ে ডিসকাশন করেছিলাম, বলেছিলাম বাড়িতে করতে, করে অ্যান্সারটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে লিখবে। যাই হোক, তোমাদের হয়তো সেরকম কারোর আগ্রহ নেই, ঠিক আছে, ইন্টারেস্ট নেই যে অঙ্কটা করার প্রতি, তো তোমরা তাই জন্য হয়তো কমেন্ট করোনি, ঠিক আছে। তো যাই হোক, আহ, আমার মনে হলো অঙ্কটা ভালো অঙ্ক। এরকম টাইপের অঙ্ক পরীক্ষার পেপারে তোমরা দেখতে পারো, হয়তো এই অঙ্ক আসবে বলছি না, এরকম ধরনের অঙ্ক তোমরা দেখতে পারো, তাই জন্য আমি ভাবলাম ঠিক আছে, চলো অঙ্কটা করিয়ে দিই। বেশ কিছু স্টুডেন্ট আমাকে এই অঙ্কটা নিয়ে ফোন করেছিল, হয়তো তারা ম্যারাথন ক্লাস দেখেনি, ম্যারাথন ক্লাস দেখলে সে নিজেই করে ফেলতে পারতো, আমি বুঝিয়ে দিয়েছিলাম কীভাবে কী করতে হবে। কিন্তু সে হয়তো আমার সাজেশনটা অনেক দিন আগে দিয়েছিলাম, তার কাছে অঙ্কটা দেখে ভালো লেগেছে, সে ইন্ডিভিজুয়াল অঙ্ক বাড়িতে প্র্যাকটিস করছে, যেন ইন্ডিভিজুয়ালের সঙ্গে ফার্মের অঙ্ক ওর আসে, সে বাড়িতে ইন্ডিভিজুয়াল অঙ্ক প্র্যাকটিস করছে, এই অঙ্কটা হয়তো আটকাচ্ছিল, তাই সে আমাকে তারা মেসেজ করছে বা কেউ ফোন করেও জিজ্ঞাসা করেছে, তো ঠিক আছে, আমি ভাবলাম যে অঙ্কটা করেই দিই। ঠিক আছে, বাট তোমরা যদি ম্যারাথনটা ক্লাসটা ভালো করে দেখতে, তাহলে অঙ্কটা তোমরা নিজেরাই পেরে যেতে। ঠিক আছে তো? তো যাই হোক, 12 নম্বর অঙ্কটা আমরা করে দিচ্ছি। বলছে ফ্রম দ্য ফলোয়িং পার্টিকুলার্স কম্পিউট দ্য ট্যাক্সেবল ইনকাম অ্যান্ড ট্যাক্স লাইবিলিটি অফ রমেশ ফর দ্য প্রিভিয়াস ইয়ার 23-24, ইগনোর সেকশন 115 মানে এটা হচ্ছে নিউ রেজিম। 115 কোথায় কার কথা বলে? নিউ রেজিমের কথা বলা হচ্ছে, অর্থাৎ তোমাকে নিউ রেজিমে করতে বারণ করেছে। আচ্ছা দেখো অঙ্কটা কি বলেছে। প্রথমে আমরা কোশ্চেন পড়তে গিয়ে সময় নষ্ট না করে, কোশ্চেন পড়তে পড়তে সময় নষ্ট না করে আমরা কি করি, আমরা প্রথমে দাগ কেটে নিই, রুপিসের 3টে ঘর করি, তারপর অঙ্কটা করছি, ঠিক আছে। রুপিসের 3টে ঘর কেটে নিচ্ছি, একটা, দুটো, তিনটে। প্রথমে লিখি, আমরা জানি যখনই অ্যাসেসমেন্ট অফ ইন্ডিভিজুয়াল অঙ্ক করবো, প্রথমে করতে হবে কি জানো তো, আমাকে মেনলি করতে হয় টোটাল ইনকাম বের করতে হবে। টোটাল ইনকাম তো ডাইরেক্ট বের করা যায় না, প্রথমে তোমাকে জিটিআই মানে গ্রস টোটাল ইনকাম বের করতে হবে। আমরা জানি আমাদের ইনকামের 5টা হেড, প্রথম হেডের নাম হচ্ছে ইনকাম ফ্রম স্যালারি। প্রথম হেডের নাম লেখো ইনকাম ফ্রম স্যালারি, ঠিক আছে। এবার দেখো স্যালারি থেকে কি কোনো ইনকাম বলেছে? দেখো, হ্যাঁ স্যার বলেছে, গ্রস স্যালারি বলেছে 8 লাখ টাকা, তাহলে লেখো গ্রস স্যালারি, লেখো সবার প্রথম লিখবে গ্রস স্যালারি 8 লাখ, সেকেন্ড ঘরে লিখবে 8 লাখ। এর থেকে মাইনাস করব কি, ডিডাকশন আন্ডার সেকশন 16, ঠিক আছে। প্রথমে লিখবো কি, স্ট্যান্ডার্ড ডিডাকশন আন্ডার সেকশন 16(1)(a), কত টাকা ছাড় পাওয়া যায়? 50,000 টাকা। আর কি, প্রফেশনাল ট্যাক্স যদি অঙ্কে থাকে, এটাও তোমার নিতে হবে, প্রফেশনাল ট্যাক্স। তো প্রফেশনাল ট্যাক্স কত বলেছে অঙ্কে? 2,000 টাকা, প্রফেশনাল ট্যাক্স বলেছে 2,000 টাকা। তাহলে 50 আর 2 যোগ করে কত হলো? 52,000 টাকা, ঠিক আছে। তো 8 লাখ থেকে 52,000 টাকা বাদ দাও, কত হচ্ছে? 7,48,000 টাকা, এটা হচ্ছে স্যালারি ইনকাম। বি দিয়ে হয় কি, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। আমরা দেখে নিই হাউস প্রপার্টি আছে অঙ্কে, নাহলে লিখে সময় নষ্ট করবো না। হ্যাঁ স্যার আছে, তাহলে লেখো ইনকাম ফ্রম হাউস প্রপার্টি বলে হেডিং দাও, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি বলে ইনকাম, হেডিং দিলাম। প্রথমে লিখলাম সেলফ অকুপাইড প্রপার্টি, সেলফ অকুপাইড প্রপার্টি, দেখা যাক সেলফ অকুপাইড প্রপার্টি কত টাকা আছে এই অঙ্কে। এই অঙ্কে দেখো সেলফ অকুপাইড প্রপার্টি দিয়েছে কত টাকা? 3 লাখ টাকা লস দিয়েছে, লস। আমরা জানি সেলফ অকুপাইড প্রপার্টি থেকে জীবনে কোনোদিন ইনকাম হতে পারে না, ও হয় নীল হবে অ্যান্সার, অ্যান্সার নীল বলবে, না হলে লসই বলবে। আর লসের কারণটা, তুমি বাড়ি করার জন্য লোন নিয়েছো, লোন নিলে ইন্টারেস্ট দিতে হবে, এই কারণের জন্যই লস হয়। ঠিক আছে, 3 লাখ টাকা লিখবে, -3 লাখ লেখো, -3 লাখ কোন ঘরে লিখবো? প্রথমে আমরা প্রথমে আমরা এই দেখো এখানেই লিখি, প্রথম ঘরে এই সেকেন্ড ঘরে লিখি -3 লাখ, ঠিক আছে। তারপর কি বলেছে দেখো, লেট আউট প্রপার্টি বলেছে, তাহলে বলেছে ইনকাম ফ্রম লেট আউট প্রপার্টি 3.5 লাখ, তাহলে লেখো ইনকাম ফ্রম লেট আউট প্রপার্টি 3.5 লাখ টাকা। এবার লিখি, শর্টে লিখি লেট আউট প্রপার্টি বলে 3.5 লাখ টাকা। তার মানে তার মানে তোমার একটা বাড়ি আছে, যে বাড়িটা ভাড়া দিয়েছো, ঠিক আছে, লেট আউট প্রপার্টি, সেখান থেকে তুমি কামিয়েছো 3.5 লাখ টাকা, আর সেলফোকের বাড়ি থেকে 3 লাখ টাকা লস খেয়েছো, তাহলে আলটিমেটলি কি হয়েছে, লাভ না লস? 50,000 টাকা লাভ।
ঠিক আছে তো? তাহলে এটা মাথায় রাখতে পারবে। আমি তোমাকে একটা কথা বলে দিই, 4th সেমিস্টারে এটা করেছিলে হাউ আ আ সেট অফ ক্যারিং ফরওয়ার্ড বলে একটা চ্যাপ্টার করেছিলে। ঠিক আছে তো? সেখানে কি বলেছিল? হাউস প্রপার্টিতে লস হলে, ঠিক আছে? হাউস প্রপার্টিতে লস হলে সে অ্যাডজাস্ট করতে পারে। তো নিজের সঙ্গেই অ্যাডজাস্ট করল। ঠিক আছে? নিজের সাথে অ্যাডজাস্ট করল। তাহলে লেট আউট প্রপার্টি থেকে তুমি ৳৩.৫ লাখ কামিয়েছো আর সেলফ বুকের প্রপার্টি থেকে ৳৩ লাখ লস খেয়েছো। তার মানে তুমি কত টাকা? ৳৫০,০০০ হাউস প্রপার্টি থেকে তোমার লাভ হয়েছে। ঠিক আছে তো? তবে ধরো এমন বেরোলো হাউস প্রপার্টি থেকে যদি কোনো লস বেরোলো, হাউস প্রপার্টি থেকে ধরো আল্টিমেটলি এখানে ৳৫০,০০০ প্রফিট বেরিয়ে যেত। কিন্তু ধরো সাপোজ ধরো লস বেরোলো। তো লস তো হাউস প্রপার্টির লস তো সে সবার সাথে অ্যাডজাস্ট করতে পারে। কিন্তু ম্যাক্সিমাম কত টাকা পর্যন্ত অ্যাডজাস্ট করতে পারে? ৳২,০০,০০০ পর্যন্ত অ্যাডজাস্ট করতে পারে। এটা একটা প্রভিশন আছে। ৳২,০০,০০০ পর্যন্ত অ্যাডজাস্ট করতে পারে, তার বেশি নয়। ঠিক আছে? বি হলো। সি নম্বর পয়েন্ট লেখো। পিজিইবি বিজনেস, এই যে এই দুটো বিজনেসের আছে। লেখো। পিজিবিপি বলে হেড দি পিজিবিপি। পিজিবিপি মানে প্রফিট গেইন বিজনেস প্রফেশন। তাহলে তুমি কি কি বিজনেস করেছো এখানে? একটা টেক্সটাইল বিজনেস থেকে তুমি ৳৬,০০,০০০ কামিয়েছো। লেখো। টেক্সটাইল বিজনেস, টেক্সটাইল বিজনেস থেকে তুমি ৳৬,০০,০০০ কামিয়েছো। ঠিক আছে? আরেকটা কি বিজনেস ছিল? আরেকটা ছিল মোবাইল বিজনেস থেকে তুমি ৳১,৫০,০০০ লস খেয়েছো। এখানে লিখলাম মোবাইল বিজনেস, ৳১,৫০,০০০ লস খেয়েছো। তাহলে আল্টিমেটলি বিজনেস থেকে কামিয়েছো কত? ৳৪,৫০,০০০। বাইরের ঘরে বসাও। এটা একটা কথা বলে দিই, সেট অফ এ করতে গিয়ে আমরা কি শিখেছিলাম? বিজনেস ২ রকমের হয়। একটা স্পেকুলেটিভ আর একটা নন স্পেকুলেটিভ। ঠিক আছে? এই যে টেক্সটাইল বিজনেস, মোবাইল বিজনেস এটা নন স্পেকুলেটিভ বিজনেস। তো নন স্পেকুলেটিভ বিজনেসে যদি লস হয় তাহলে কিন্তু সে সেলারি ছাড়া বাকি সবার সাথে অ্যাডজাস্ট করতে পারে। খাস এখানে এই নন স্পেকুলেটিভ বিজনেসে নেট কোনো লস ছিল না যে বাকিদের সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে। কিন্তু যদি থাকতো আমি নিয়মটা বলে দিলাম। ডি নম্বর পয়েন্ট লিখবে ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন। এখানে এটা দুটো হয়ে গেল, দাগ দিয়ে দিই। ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন, এখানে লং টার্ম ক্যাপিটাল গেইন আছে আর শর্ট টার্ম লস আছে। তাহলে লেখো, লেখো লং টার্ম ক্যাপিটাল গেইন। কত লং টার্ম ক্যাপিটাল গেইন? ৳৭০,০০০। লং টার্ম ক্যাপিটাল গেইন আছে ৳৭০,০০০ আর শর্ট টার্ম ক্যাপিটাল লস আছে কত? মনে হচ্ছে ৳১৫,০০০। হ্যাঁ, ৳১৫,০০০। ৳১৫,০০০। তো ৭০ থেকে ১৫ বাদ দেবো, তারপরে আমি কারণটা বলে দিচ্ছি। কত হলো? ৳৫৫,০০০। নিয়ম কি? বলছে ক্যাপিটাল গেইন এই অ্যাকচুয়ালি সেট আপ দিয়ে ভরে দিয়েছে। ঠিক আছে? যদি কোশ্চেনে ধরো তোমার যদি শর্ট টার্ম লস হয়, শর্ট টার্ম লস হলে সে শর্ট টার্ম গেইন এবং লং টার্ম গেইনের সাথে অ্যাডজাস্ট করতে পারে। কিন্তু যদি উল্টো হয়, আ ঠিক আছে? তাহলে কি বললাম? শর্ট টার্ম লস কার সাথে অ্যাডজাস্ট করতে পারে? শর্ট টার্ম লস হলে শর্ট টার্ম গেইন এবং লং টার্ম গেইনের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারে। কিন্তু ইন কেস যদি লং টার্ম লস হয়, লং টার্ম লস শুধুমাত্র লং টার্ম গেইনের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারে, কিন্তু শর্ট টার্ম গেইনের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারে না। এগুলো সেট অফ এর নিয়ম 4th সেমিস্টারে শিখেছিলে। বাট নিয়মগুলো কিন্তু তোমাকে মনে রাখতে হবে। নাহলে তোমার পরীক্ষায় কিন্তু করতে প্রবলেম হতে পারে। আর এই প্রবলেমের হাত থেকে বাঁচার জন্যই সমস্ত স্টুডেন্টরা অ্যাসেসমেন্ট অফ ফার্ম করে। তার পেছনে একটাই কারণ, সে 4th সেমিস্টার ট্যাক্সেশন ভালো করে করেনি। তার তো একটু দিক্কত আসবেই। তাই না? প্রবলেম তো হবেই। তো এইগুলোর জন্য আমি তোমাকে বলে দিলাম। তো এবার লিখব কি? ইনকাম ফ্রম আদার সোর্সেস। লেখো ইনকাম ফ্রম আদার সোর্সেস। তো দেখো এখানে আদার সোর্সেস এর ইনকাম কি, কি আছে এগুলো দাগ দিয়ে দাও। ১ম এ দেখতে পাচ্ছি ডিভিডেন্ড ইনকাম। ডিভিডেন্ড থেকে কামিয়েছো কত? ৳৬০,০০০। লেখো এখানে ডিভিডেন্ড ইনকাম ৳৬০,০০০ মানে ইনকাম ফ্রম ডিভিডেন্ড, মানে ওই ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি যেটাকে বলে ৳৬০,০০০ কামিয়েছো। এইবার এইবার তুমি ডিভিডেন্ড থেকে তুমি কামিয়েছো কি করে? নিশ্চয়ই কোনো কোম্পানিতে তুমি ইনভেস্ট করেছো। তো সেই কোম্পানি লাভ করেছে, লাভের ভাগ তোমাকে দিয়েছে। ৳৬০,০০০ পেয়েছো। কিন্তু এই কোম্পানিতে ইনভেস্ট করার জন্য হয়তো তোমার কাছে টাকা ছিল না। তুমি মার্কেট থেকে লোন করেছো। লোন করে ওদেরকে ওদেরকে ওখানে ইনভেস্ট করেছো। এইবার তোমাকে তো লোনের উপর সুদ দিতে হবে। হ্যাঁ?
সুদ দিতে হবে। তাহলে সেই সুদটা তো এখানে ছাড় পাওয়া যায়? হ্যাঁ, অবশ্যই ছাড় পাওয়া যায়। ডিভিডেন্ড ইনকাম থেকে ইন্টারেস্ট অন লোন এর টাকাটা ছাড় পাওয়া যায়, যায়। কিন্তু কত টাকা? যত খুশি? যত খুশি ছাড় দেবে? না। রুল বলে দিয়েছে ম্যাক্সিমাম 20% ছাড় পাওয়া যায় ডিভিডেন্ড ইনকামের 20%। তাহলে এখানে লিখবে এক্সেমশন কত? রেস্ট্রিক্টেড 20% অফ ডিভিডেন্ড ইনকাম, 20% অফ ডিভিডেন্ড ইনকাম। তাহলে ডিভিডেন্ড ইনকামের ম্যাক্সিমাম 20% আছে, তার বেশি আসবে না। তা ডিভিডেন্ড ইনকাম 20% করলে কত হয়? 60-এর 20% করলে 12,000 টাকা, ম্যাক্সিমাম 12,000 টাকা তুমি ছাড় পেতে পারো। কিন্তু তুমি এই ইন্টারেস্ট লোন দিয়েছো কত? 15,000 টাকা, তো কত ছাড় পাবে? তুমি 12 পাবে না 15 পাবে? 20% রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে, তাহলে 12,000 টাকার বেশি পাবে না। 60 থেকে 12 বাদ দিলে 48, এটা কিন্তু নতুন অ্যামেন্ডমেন্ট। এই অ্যামেন্ডমেন্ট হয়তো অনেকেই জানে না, এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে তো? এবং আমি তোমাও বলে দিচ্ছি, তোমরা যে ফোর্থ সেমিস্টারে যে আদার্স সোর্সের অঙ্ক এসেছিল, তোমরা যে পরীক্ষা দিয়েছিলে, সেখানে কিন্তু এই অ্যামেন্ডমেন্ট তুলে দিয়েছিল। আচ্ছা, হয়ে গেল। তো যে ইন্টারেস্ট ফ্রম সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট, দেখো ইন্টারেস্ট এটা আসবে আদার্স সোর্সে 25,000 টাকা। ইন্টারেস্ট ফ্রম সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট কত টাকা? 25,000 টাকা। তবে পরে মাথায় রাখবে, এটা কিন্তু 80 টিটিএতে ছাড় পাওয়া যায়। তুমি যদি সেভিংসে যদি ইনভেস্ট করো, ঠিক আছে, সেভিংসে তুমি ইনভেস্ট করো, সেখান থেকে ইন্টারেস্ট পাচ্ছ। তো এই ইন্টারেস্টটা ছাড় পাওয়া যায় 80 টিটিএতে, ম্যাক্সিমাম 10,000 টাকা, মাথায় রাখবে। এবার ডিপোজিট ইন পাবলিক প্রভিডেন্ট ফান্ড, এটা 80সিতে আসবে। রিপেমেন্ট অফ হাউস বিল্ডিং লোন, এটাও 80সিতে আসবে। মেডিকেল ইন্স্যুরেন্স, এটা 80টিতে আসবে। এটা হচ্ছে 80জিতে আসবে। এখন রাজীব গান্ধী ফাউন্ডেশন উঠে গেছে, তাই আসবে না এটা। আগে রাজীব গান্ধী ফাউন্ডেশন হলে এটা 80জিতে আসতো, আগে রাজীব গান্ধী ফাউন্ডেশন। কিন্তু রাজীব গান্ধী ফাউন্ডেশন এখন কিন্তু উঠে গেছে, আসবে না। সে কি কি আসবে না, আগের দিনও বললাম, ম্যারাথন রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধী, জওহরলাল নেহরু, এদের উপর এখন কোয়ালিফাই হয় না, ঠিক আছে? ডোনেশন, এখানে ডোনেট করলে কোনো রকমের কোনো ছাড় পাওয়া যাবে না। আর ন্যাশনাল ডিফেন্স ফান্ড, এটা 80জির আইটেম। তাহলে এখানে যা আমরা পড়লাম, এখানে আর কোনো আইটেম নেই, যোগ করো। 48 আর 20, 68, 68 আর 5, 73,000। যোগ করো, যোগ করলে হবে জিটিআই। 7,48,000 যোগ 50,000 যোগ 4.5 লাখ যোগ 55,000, কত হচ্ছে? 13,03,000। ও আরেকটা আছে 73,000, যোগ 73,000, কত হচ্ছে? 13,76,000। যেটা বেরোলো তাকে বলা হয় গ্রস টোটাল ইনকাম। এর থেকে মাইনাস করবে ডিডাকশন আন্ডার সেকশন 80C to 80U। আন্ডারলাইন করে লিখবে আন্ডার সেকশন 80C। ঠিক আছে? 80সিতে কোথায় কোথায় ছাড় আছে? এখানে ওপরে কিছু দেখা যাচ্ছে না, চোখে পড়ছে না, নিচে আছে 80সি। এই যে যেটা বললাম, 80সির দুটো আইটেম আছে, লেখো। ডিপোজিট ইন পিপিএফ 60,000 টাকা, লেখো ডিপোজিট ইন পিপিএফ 60,000 টাকা। ডিপোজিট ইন পিপিএফ কত টাকা? 60,000 টাকা। আর কি? রিপেমেন্ট অফ প্রিন্সিপাল অ্যামাউন্ট অফ লোন, কত টাকা? রিপেমেন্ট অফ প্রিন্সিপাল অ্যামাউন্ট অফ লোন বলছে এখানে 1 লাখ, 1 লাখ টাকা, ঠিক আছে? কিন্তু 80সিতে ম্যাক্সিমাম কত টাকা ছাড় পাওয়া যায়? 1.5 লাখ টাকা। তো সেকেন্ড থার্ড ঘরে লেখো 1.5 লাখ টাকা, ব্যাকেটে লেখো ম্যাক্সিমাম লিমিট 1.5 লাখ। 80সিতে ম্যাক্সিমাম 1.5 লাখ টাকা ছাড় পাওয়া যায়, ঠিক আছে? আর কি ছিল? লেখো আন্ডার সেকশন 80D,
80D-তে মেডিক্লেমে কত টাকা ছাড় পাওয়া যায়? যদি সিনিয়র হয় তাহলে কিন্তু 50,000 টাকা, সিনিয়র না হলে 25,000 টাকা। তুমি মেডিক্লেম দিয়েছো 30,000 টাকা, ছাড় পাবে 25,000 টাকা, কারণ ম্যাক্সিমাম 25,000 টাকা। দেখো আন্ডার সেকশন 80D-তে ম্যাক্সিমাম ছাড় পাওয়া যায় কত? 25,000 টাকা। কাদের জন্য? সিনিয়র সিটিজেন হলে 50,000, আর নন সিনিয়র হলে 25,000। তবে মেডিক্লেমটা চেকের মাধ্যমে দিতে হবে। ঠিক আছে, প্যাকেটে লিখে রাখো, ম্যাক্সিমাম লিমিট রুপিস 25,000। ঠিক আছে, এবার আর কি বলেছে? এখানে আর বলেছে তোমার ডোনেশন 80G। এবার লেখো 80G, দুটো পয়েন্ট পরপর দিয়েছে, লেখো আন্ডার সেকশন 80G। কি বলেছে? ও দেখো, আমি ভুল করে এটা লিখে দিয়েছি, এটা 80GGC হবে। ডোনেশন টু রিকগনাইজ পলিটিক্যাল পার্টি 80GGC হবে, ঠিক আছে তো। আর ডোনেশন টু ন্যাশনাল ডিফেন্স ফান্ডে 80,000 টাকা। তাহলে লেখো, ন্যাশনাল ডিফেন্স ফান্ডে ডোনেট করলে পুরো 100% ছাড় পাওয়া যায়। ঠিক আছে তো, কত? 80,000 টাকা, পুরো 80,000 টাকায় ছাড় দেবে। টাকাটা ভেরিফাই করে নিই আরেকবার, হ্যাঁ 80,000 টাকা। এবার কি হচ্ছে? আন্ডার সেকশন 80GGC, তুমি যদি পলিটিক্যাল পার্টিতে ডোনেট করো তখন 80GGC-তে ছাড় পাওয়া যায়। ঠিক আছে, এর কোনো ম্যাক্সিমাম লিমিট বলে কিছু নেই। ঠিক আছে, কত টাকা ছাড় পাওয়া যাবে? 20,000 টাকা। 20,000 টাকা, 20,000 টাকা ডোনেট করছো, 20,000 টাকায় ছাড় পাবে। আর একটা কথা বলেছিলাম মনে করো, 80TTA, আন্ডার সেকশন 80TTA, লেখো আন্ডার সেকশন 80TTA। ঠিক আছে, অর্থাৎ তুমি যদি সেভিংসে টাকা রাখো সেখানে যদি ইন্টারেস্ট পাবে, সেই ইন্টারেস্টে 80টিএ ছাড় পাবে। কিন্তু ম্যাক্সিমাম লিমিট কত টিটিএর? ম্যাক্সিমাম লিমিট কিন্তু তোমার 10,000 টাকা। লেখো 10,000। তো যোগ বিয়োগ করো, তাহলে বেরিয়ে যাবে 13,76,000 থেকে বাদ দাও প্রথমে 1,50,000 টাকা, তারপর বাদ দাও 25,000 টাকা, তারপর বাদ দাও 80,000 টাকা, তারপর বাদ দাও 20,000 টাকা, তারপর বাদ দাও 10,000 টাকা। কত হচ্ছে? 11,11,000। দেখো আমি করলাম, ক্যালকুলেশনে কিছু মিস্টেক থাকতে পারে, তো সেটা তোমরা একটু চেক করে নেবে। একটু নিয়মগুলো, রুলগুলো বলে দিচ্ছি। হয়তো ভুল হবে না, তবু বলছি ক্যালকুলেশন এরর হতে পারে, তোমরা কিন্তু একবার চেক করে নিও। ঠিক আছে তো। তো যাই হোক, যেটা বেরোলো তাকে বলা হয় টোটাল ইনকাম। যেটা বেরোলো তাকে বলা হয় টোটাল ইনকাম। 11,11,000 টাকা হয়ে গেল। এইবার আমি হাইলাইট করছি এর মধ্যে কোনো স্পেশাল ইনকাম আছে কিনা। আমার যতদূর মনে পড়ছে, দেখো, এই দেখো, স্পেশাল ইনকাম কত? 55,000 টাকা। এটা কোন স্পেশাল ইনকাম? লং টার্ম ক্যাপিটাল গেন। লং টার্ম ক্যাপিটাল গেন, শর্ট টার্ম না। শর্ট টার্ম তো লস ছিল, লং টার্ম ক্যাপিটাল গেন 55,000 টাকা, এটাই স্পেশাল ইনকাম ছিল। আর কোনো স্পেশাল ইনকাম নেই অঙ্কে। দেখো, ট্যাক্স অন LTCG, 55,000 টাকার উপর 20% চাপাবো। 11,000 টাকা। ঠিক আছে, এবার লিখবো ট্যাক্স অন নর্মাল ইনকাম। নিয়মটা কি? এর বয়স তো বলেছে কিছু? বয়স বললে কত বয়স? কিছু বলেনি, তার মানে ধরে নেবো 60 বছরের নিচে। তাহলে কি লিখবো? আপ টু ₹2.5 লাখ। 2.5 লাখ হলে নীল হয় ট্যাক্স। 2.5 লাখ, 1 থেকে 5 লাখ টাকা অবধি কত হয়? 20%। কত হয়? মানে 2.5 লাখের 20% করলে, সরি আমি তো ভুল লিখে দিলাম এটা। 5%, 2.5 লাখের 5% করলে হবে 12,500, মানে 5 লাখ টাকা অবধি ট্যাক্স ক্যালকুলেট করা হয়ে গেল। তারপর 5 লাখ, 1 থেকে 10 লাখ, মানে 5 লাখের ওপর 20% হয়, মানে 1 লাখ টাকা। তাহলে তোমার 10 লাখ টাকা অবধি ট্যাক্স চার্জ হয়ে গেছে, 10 লাখ টাকা অবধি ট্যাক্স চার্জ হয়ে গেছে। তাহলে আমরা একটু জাস্ট ক্যালকুলেট করে নিই, 11,11,000, 11,11,000 থেকে তুমি কত টাকার উপর ট্যাক্স দিয়ে দিয়েছো? 55,000 টাকার উপর ট্যাক্স দিয়ে দিয়েছো। বাদ দাও, বাদ দিয়ে দেখো কত হচ্ছে। 10,56,000 টাকার উপর ট্যাক্স ক্যালকুলেট করতে হবে, তার মানে তোমার 10 লাখ টাকা অব্দি ট্যাক্স হয়ে গেছে, বাকি রইলো 56,000 টাকা। লিখবে ব্যালেন্স ₹56,000।
কত হবে? 30%। তাহলে বাকি 56,000 উপর 30% করলে কত হয়? 16,800 টাকা। টোটাল করো, ক্যালকুলেট করো। 12,500 যোগ 1,00,000 যোগ 16,800 কত হচ্ছে? 1,29,300। তাহলে 1,29,300 আর 11,000 মানে কত হচ্ছে? 1,40,300। ঠিক আছে, এটা হচ্ছে ট্যাক্স লাইবিলিটি। এবার এর সঙ্গে কি যোগ করতাম? এর সঙ্গে মাইনাস করতাম রিবেট, কিন্তু এই অঙ্কের রিবেট হবে না। রিবেট কারা পায়? যাদের টোটাল ইনকাম 5 লাখ টাকার নিচে, তারা 12,500 ম্যাক্সিমাম রিবেট পায়। দেন টোটাল ইনকাম তোমার 5 লাখ টাকার উপর 11 লাখ হয়েছে, 11 লাখ 11 লাখ 11,000, তাহলে তুমি রিবেট পাবে না। তাহলে এর সাথে যোগ করবো কি? হেলথ অ্যান্ড এডুকেশন সেস। দেখো, হেলথ অ্যান্ড এডুকেশন সেস 4%। কত হবে? এর উপর 4% করলে হবে 5,612 টাকা। যোগ করো। 1,45,912 টাকা হচ্ছে, এত টাকা তোমার গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে। কিন্তু 1,45,912 জায়গায় করবো 910। এটা লিখবো ট্যাক্স পেবেল। এই টাকাটা তোমাকে ট্যাক্স পে করতে হবে, কারণ তুমি কোনো অ্যাডভান্স পে করোনি। এই টাকাটা পে করতে হবে। ব্যাকেটে লিখে দাও রাউন্ডেড। ঠিক আছে, তো অঙ্কটা শেষ হয়ে গেল।